আসসালামু আলাইকুম। আজকে আমার লেকচারটি হচ্ছে ড্রাগস অফ পিওডি এর একটা সামারি ক্লাস। তো এই লেকচারে হচ্ছে আমরা জানবো পিওডি থেকে কোন কোন কোশ্চেন না পড়লেই না। তো পিওডি, এই পিওডি জিনিসটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজটা কখন হবে? যখন আমাদের স্টোমাকে HCl এর সিক্রেশনটা ইনক্রিজ করবে। কখন এই সিক্রেশনটা ইনক্রিজ করবে? যখন ইমব্যালেন্স বিটুইন অ্যাগ্রাগেটিভস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরস হবে। এই অ্যাগ্রাগেটিভস অ্যান্ড প্রোটেক্টিভ ফ্যাক্টরসটা আমাদের ভাইবাতে অনেক বেশি জিজ্ঞেস করে থাকে। অ্যাগ্রাগেটিভ ফ্যাক্টরসগুলোর মধ্যে রয়েছে হচ্ছে HCl, তারপরে রয়েছে হচ্ছে পেপসিন, NSAID, হিস্টামিন, হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি এটসেট্রা। আর প্রোটেক্টিভ ফ্যাক্টরস এর মধ্যে রয়েছে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, মিউকাস, বাইকার্বনেট, মিউকোসাল ব্লাড ফ্লো এটসেট্রা। আচ্ছা, এখন কোথায় হয়ে থাকবে? সাইট অফ পিওডি। এটা হচ্ছে আমাদের MCQ এ আসতে পারে বা SCQ এ আসতে পারে। সাইটটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে সবচেয়ে বেশি হয়ে থাকে। আচ্ছা, এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি কি ড্রাগস পিওডিতে ইউজ করা হয় সেগুলা। ড্রাগস ইউজড ইন পিওডি, এর মধ্যে অনেকগুলো ড্রাগস রয়েছে যেগুলো আমাদের মনে রাখা প্রায় অসম্ভব। সেজন্য আমরা একটা নেমোনিক্স মনে রাখতে পারি, এ কাপ অফ গ্যাস। এ কাপ অফ গ্যাসের এ স্ট্যান্ডস ফর অ্যান্টাসিড। অ্যান্টাসিড হচ্ছে দুই টাইপের রয়েছে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা নন সিস্টেমিক। সিস্টেমিকের মধ্যে রয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর রয়েছে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড সোডিয়াম কার্বনেট। আর নন সিস্টেমিকের মধ্যে রয়েছে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কনস্টিপেশন করবে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ডায়রিয়া করবে। আচ্ছা, এখন এ কাপ অফ গ্যাস এর এটা আমরা জানলাম। এরপর কাপের সি স্ট্যান্ড ফর সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ। সাইটোপ্রোটেক্টিভ ড্রাগস এর মধ্যে রয়েছে হচ্ছে সুক্রালফেট, বিসমাথ কম্পাউন্ড। আচ্ছা, এখন কাপের সি গেল, সি ফর সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ, ইউ ফর হচ্ছে আলসার কোটিং ড্রাগ। আলসার কোটিং ড্রাগস এর মধ্যে আবার সুক্রালফেট রয়েছে, বিসমাথ রয়েছে। তারপর কাপের ইউ গেল, এখন হচ্ছে পি স্ট্যান্ডস ফর PPI, প্রোটিন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরস এর মধ্যে রয়েছে অমিপ্রাজল, পেন্টোপ্রাজল এটসেট্রা। তারপর অফ এর ও স্ট্যান্ডস ফর আদার্স হচ্ছে মিসোপ্রোস্টল হচ্ছে আমরা জানি পিওডিতে অনেক ভালো কাজ করে। তারপর এফ স্ট্যান্ডস ফর হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক্স। কিছু অ্যান্টিবায়োটিক্স আমাদের হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি ইরাডিকেশনে হেল্প করে, যেমন হচ্ছে অ্যামোক্সিসিলিন, তারপর ক্ল্যারিথ্রোমাইসিন এটসেট্রা। তারপর গ্যাসের জি স্ট্যান্ডস ফর গ্যাস্ট্রিক সিক্রেশন ব্লকার। গ্যাস্ট্রিক সিক্রেশন ব্লকার্সরা আবার হচ্ছে H2 ব্লকার নামেও পরিচিত। H2 ব্লকার্স এর মধ্যে রয়েছে রেনিটিডিন, সিমেটিডিন, নিজাটিডিন এটসেট্রা। তারপর গ্যাসের এস স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আমরা আগে আলোচনা করেছি, অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন এটসেট্রা। আর এস স্ট্যান্ড ফর স্টপ NSAID। পিওডিতে আমাদের NSAID-টা অ্যাভয়েড করতে হবে, কারণ NSAID দিলে এই কন্ডিশনটা আরো বেশি খারাপ হতে পারে। আচ্ছা, ড্রাগসের নামগুলো জানলাম, এখন আমাদের জানতে হবে একটা থেরাপি সম্পর্কে, যেটা নাম হচ্ছে ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে হচ্ছে আমরা নর্মালি 3টা ড্রাগ ইউজ করি, তাই একে বলা হয় ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে আমরা প্রথমে ইউজ করব হচ্ছে, এখানে আমরা 2টা অ্যান্টিবায়োটিক্স
অ্যান্ড একটা পিপিআই ইউজ করি। পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। দুইটা প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে আমরা অমিপ্রাজলটা ইউজ করে থাকি। অমিপ্রাজলটা হচ্ছে 20 মিলিগ্রাম 7 to 14 days ইউজ করতে হবে। দেন অ্যান্টিবায়োটিক্স হিসেবে আমরা ট্যাবলেট ক্ল্যারিথ্রোমাইসিনটা ইউজ করতে পারি, যেটার ডোজটা হচ্ছে 500 mg। এটাও 7 to 14 days দিতে হবে। দেন আরেকটা ট্যাবলেট অ্যামোক্সিসিলিন আমরা ইউজ করতে পারি। এটার ডোজ হচ্ছে 1 গ্রাম 7 to 14 days। আচ্ছা, তাহলে ট্রিপল থেরাপি গেল। ট্রিপল থেরাপি এখন টিচার জিজ্ঞেস করতে পারে আর কোনো ড্রাগ কি তুমি কন্টিনিউ করবা? তো তোমার অ্যান্সার হবে অমিপ্রাজল হচ্ছে আমরা আরো 6 উইক দিব। কেন দিব? কারণ বেটার হিলিং। আচ্ছা, এখন ট্রিপল থেরাপি শেষ। তো এখন একটা কোশ্চেন আসতে পারে, ট্রিপল থেরাপি ফেইলার হলে তুমি কি করবা? কোয়াড্রিপল থেরাপি দিব। আচ্ছা, এখন আমাদের আর কি কি জানতে হবে এটা থেকে? এখন জানতে হবে হচ্ছে ট্রিপল থেরাপি ড্রাগসগুলার বিভিন্ন ধরনের রোল। এরা হচ্ছে ট্রিপল থেরাপি কি টাইপের রোল প্লে করে, যেমন হচ্ছে অ্যামোক্সিসিলিন কি করবে? এরা হচ্ছে কিল দা হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরি। কিভাবে তারা কিল করবে? বাই ইনহিবিটিং দ্য সেল ওয়াল সিনথেসিস। আরেকটা অ্যান্টিবায়োটিক্স আমরা দেখেছি, আরেকটা হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন কি করবে? এরা হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরিকে কিল করবে, সাথে সাথে ইরাডিকেটও করবে। এটার আরেকটা কাজ আছে, এরা হচ্ছে পার্মানেন্ট হিলিং এ কাজ করে। আচ্ছা, আরেকটা আমরা প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে আরেকটা ড্রাগ অমিপ্রাজল ইউজ করেছি। অমিপ্রাজলের রোলটা কি এখানে? এটাও হচ্ছে হেলিকোব্যাকটেরিয়াম পাইলোরিকে ইরাডিকেট করবে। কিভাবে? থ্রু সেভারাল মেকানিজম। এটা হচ্ছে ডিটেলস আমার লং ভিডিও আছে। তারপর হচ্ছে এই আইটেমটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আচ্ছা এই যে আইটেমটা, এটা থেকে আর প্রোটন পাম্প ইনহিবিটরস এর মেকানিজম পড়া লাগে, এর ইন্ডিকেশন পড়া লাগে, অ্যাডভার্স ইফেক্ট পড়া লাগে, কন্ট্রাইন্ডিকেশন পড়া লাগে। তারপর হচ্ছে সাথে সাথে H2 ব্লকার্স যেগুলো আছে এদেরও হচ্ছে এরকম মেকানিজম, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন এগুলো পড়া লাগে। মোটামুটি এইটুকু পড়লেই আমাদের হচ্ছে রিটেনের একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।